আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক আসলে সত্যি কথা বলতে অনেক আবেগ থেকে করতেছি, অনেক আবেগের একটা অংশ আজকে শেয়ার করব এবং এটার সাথে রিলেট করার চেষ্টা করব। আজকে টাইটেলটা ব্যাপারটা হচ্ছে রোজা শুরু হওয়ার আগে যেহেতু আমি রোজার মধ্যে সবগুলো রোজা এখানে থাকবো না ক্যানাডাতে, আমি খুব কনফিউজ ছিলাম যে আমি যে খতম তারাবি দিব, চেষ্টা করি প্রতিবারই খতম তারাবি দেওয়ার জন্য, তো আমি দিতে পারবো কি পারবো না। তো আমি তখন মসজিদের একজনকে জিজ্ঞাসা করলাম, কারণ আমি যে মসজিদে নামাজ পড়তেছি করোনার আগে আর কি এক সময় 23 রোজা কিন্তু খতম হয়েছে। তো আমি বললাম এবার কি 23 রোজায় খতম হবে নাকি 27 রোজায় হবে? 27 রোজা হলে কিন্তু আমি এখানে থাকতে পারছি না। তো সে আমাকে মেসেজ দিল 27 রোজায়। সব দিক থেকে কিন্তু নেগেটিভ। তো অনেক হিসাব কিতাব মিলাই দেখলাম যে না, শুরু করি। তো আলহামদুলিল্লাহ পুরো রাত্রটা বুক করলাম নামাজের জন্য। এখানে সন্ধ্যা হয় এখন 8টার দিকে এবং তারপরে তারাবি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সেই তারাবি 20 রাকাত করতে করতে রাতের মাঝখানে বেশ ঢুকে যায়। এই মাস কামানোর মাস। সো আজকের ক্যানাডাতে 11 তারিখ যখন আমি ভিডিওটা করতেছি, এশার নামাজের পরে হঠাৎ করে ইমাম সাহেব বলতেছে যে আমরা কিন্তু আজকে 27 পারা শেষ করতে যাচ্ছি, আর মাত্র 3 পারা আছে যেটা 14 তারিখের মধ্যে হয়ে যাবে। ইজন্ট ইট এ গুড নিউজ ফর মি? আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যে জিনিসটা লিঙ্ক করতে চাচ্ছি, আমি যদি জার্নিটা শুরু করার আগেই একশো চিন্তা করতাম 27 রোজা হবে নাকি আমি পারবো নাকি পারবো না, করে লাভ হবে নাকি আমি তো খতম দিতে পারতেছি না, হ্যান ত্যান আগরুম বাগরুম, আমি কিন্তু এইখানে এসে এই চমকটা পেতাম না, আর আমি জানতামও না যে এরকম কিছু একটা হবে। ঠিক এই জিনিসটাকে আমি রিলেট করতে চাই তাদের জন্য যারা দেশের বাইরে অ্যাপ্লাই করার আগে আইএল টেস্টটা করতে চায় না, বিকজ তাদের ব্যাংক ব্যালেন্স নাই, তাদের হ্যান নাই, তাদের ত্যান নাই, এত নেগেটিভিটি তারা দেখে ফেলে আগেই। আইএল টেস্টে পড়ার জন্য যে এনার্জিটা লাগবে, যে ডেডিকেশনটা লাগবে, সেটা কোথায় পাবে? আমি আমার সব ভিডিওতে কিন্তু একটা জিনিস বলি, আইএল টেস্ট করো, কানাডা আসো, কানাডা আসতে চাইলে আইএল টেস্ট লাগবে, এবং বিভিন্ন সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করি, শুধু বলি আইএলস এর কথা। অনেকে কিন্তু বলে ভাই ব্যাংক ব্যালেন্স হবে কিভাবে, হ্যান ত্যান হাবি যাবি। তো এটা কি আমার মাথায় আসে না? অবশ্যই আমার মাথায় আসে যে টাকাটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু হয় কি জানো, একটা ছোট উদাহরণ দিই। পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ দেখো না, কেউ 2 আর 2 4 কিন্তু আসলে 4 হয় নাই, একটা অন্য লেয়ার ছিল। তাদের এই সাকসেসটা আসছে কিন্তু একটা অন্য লেয়ার অ্যাড হয়ে, সেটা স্পিরিচুয়াল হতে পারে, সেটা একটা বিলিফ সিস্টেম হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। সো কখনোই না 2 আর 2 4 করে হিসাব হয় না। যদি কোনো কিছুর জন্য তুমি আসলেই চাও, তো তো আমার কাছে একটা ডায়লগ খুব ফিল্মি লাগতো শাহরুখ খানের আর কি, কাল হোনা হতো মেবি, যে তুমি যদি কোনো কিছু দিলসে চাও তো সারা কায়নাত ষড়যন্ত্র করা শুরু করে আর কি। আমি হিন্দি বাংলা মিলাই বলতেছি যে তোমাকে ওইটা পাওয়ানোর জন্য। সো কথাটা ফিল্মি লাগলো কিন্তু কথাটার ডেপথ অনেক বেশি। তুমি যখন ভিতর থেকে কোনো কিছু চাও, তখন ওইটাকে পাওয়ার জন্য আশেপাশে না অনেক কিছু হওয়া শুরু করে। তো এটা না তোমার বিশ্বাস রাখতে হবে, ওই বিশ্বাসকে তোমাকে আগাইতে হবে, না তুমি আইএল টেস্ট তো দিও না। হইতে পারে আইএল টেস্টে দিচ্ছ, এতই ভালো স্কোর করে ফেলছো, সেখানে তুমি একটা স্কলারশিপের কোনো একটা অফার পাচ্ছ। হতে পারে তোমার কোনো রিসার্চ পেপারে তুমি কাজ করা শুরু করলে, সেখান থেকে অফার পাচ্ছ। হতে পারে তোমার জিআরই জিম্যাট কিছু একটা দিল, সেখান থেকে কিছু অফার পাচ্ছ, হু নোজ। কিন্তু টাকা নাই বলে আমি একদম আগাবোই না, আইএসটা যেটা আমাদের মেইন দরকার, যেই জায়গাটা, সেই জায়গাটাই করবো না, সেখানে করলে আলটিমেটলি আমরা তো ফেলিয়ার হয়ে যাচ্ছি। তো যাই হোক, আজকে যখন এই নিউজটা আমি শুনলাম, আমার কাছে এতটাই ভালো লাগছে যে আমি ভাবলাম যে এই ব্যাপারটা আসলে ওই যে বিশ্বাসের একটা জায়গা, যে শুরু করি না, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, হবে। এটা আনো, তোমাদের দেখবা যে এটা অনেক স্পিরিচুয়াল স্ট্রেংথ দিচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবার আশা পূরণ করুক। আমি আজকের আর অন্য কিছু বলবো না, কথাগুলো বেশ আবেগ দিয়ে বলতেছি আর কি। সো যদি পারো, অনেক সময় আমার কথা হয়তোবা তোমরা আক্ষরিকভাবে মিলাতে পারবো না, কিন্তু একটু বোঝার চেষ্টা করো, তাহলে হয়তোবা অনেক কিছুই দেখবা যে রাস্তায় দিকে দিকে চলে আসতেছে ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হয়, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।